ইসলামী আন্দোলন যারা করবে সফল যদি নাও হয় ওরা জাহান্নামে যাওয়া লাগবে না। দলিল সূরা সফের এই 10, 11, 12 নম্বর আয়াত, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করার পরে দাবি অনুযায়ী ভালো ভালো কাজের আঞ্জাম দেবে। এখানে ভালো কাজ বলতে যালিকুম খায়রুল লাকুম এর ব্যাখ্যায় আছে এর আগের শব্দটা সবচেয়ে ভালো কাজ, সেটা হচ্ছে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জান আর মাল দিয়ে আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন করবে, চেষ্টা চালাবে, এইটাই আল্লাহর কাছে সবচাইতে ভালো কাজ। এদেরকে আল্লাহ জাহান্নামে দেবে না। আমি আবার ফতোয়া দিলাম, ইসলামী আন্দোলন দুনিয়াতে যারা করবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে, এদের অন্য পাপের জন্য যদি আল্লাহ শাস্তিও দিতে চান, জাহান্নামে দেবেন না, ওই প্রাচীরে রাখবেন, আরাফ নামক ওই প্রাচীরে দাঁড় করিয়ে রাখবেন। এদের জাহান্নাম এদের জন্য হারাম, জাহান্নামে দেবে না। আমি আবার রিপিট করছি, ইসলাম প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে যারা আন্দোলন করবে, সংগ্রাম করবে জান আর মাল দিয়ে, এদেরকে আল্লাহ দেবে না। কোন জায়গায়? আরো জোরে বলেন। সুতরাং আর যাই করি, এই পথ ইসলামী আন্দোলনের যেটা, এটা ছাড়া যাবে না। কারা রাজি আছেন দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আমি আপনাকে বাঁচাতে চাই। আরাফ নামক এই প্রাচীরে যারা দাঁড়িয়ে আছে, নবীজি বললেন এরা ইসলামী আন্দোলন করতো, জিহাদ করতো, এই কারণে দিচ্ছে। ইসলামে যত অনুষ্ঠান আছে সব আগে ত্যাগ করা লাগে, এরপরে ভোগ করা লাগে। ইসলাম বাদ দিয়ে পৃথিবীতে যত অনুষ্ঠান আছে, যত দিবস পালন করা হয়, সবগুলোতে আগে ভোগ, এরপরে ত্যাগ করলেও আছে, না করলেও সমস্যা। ঈদুল আজহা, ঈদুল ফিতর আমাদের সবচাইতে ধর্মীয় বড় অনুষ্ঠান। আপনি বলেন এই দুই ঈদে আপনি আগে খেয়ে আনন্দ করবেন, এটা জায়েজ নেই। ঈদুল আজহাতে আপনি আগে কোরবানি জবাই করেন, গোশত গরিবের বাড়িতে পাঠান, তারা খেয়ে আনন্দ করবে, হাসবে, তাদের হাসি দেখে আপনি আনন্দ করবেন, এটা ইসলাম নাকি? যদিও নিজের কোরবানি জবাই করে নিজের পরিবারস্থ লোক যদি বেশি থাকে, সব একা খাওয়াও জায়েজ আছে, অসুবিধা নেই, তারপরও ওটা সুন্নাত নিয়ম। কোরআনে সূরা হজের ভেতরে 3 ভাগ করার কথা আছে। ঈদুল ফিতরেও ঠিক এইভাবে আপনি একটা মাস রোজা রাখার পরে আনন্দ করবেন না, আগে সাদকা করেন, আগে ফিতর দেন। গরিব মানুষ সেমাই চিনি কিনবে, ওরা খাবে, হাসবে, ওদের হাসি দেখে, আনন্দ দেখে, এরপরে আপনি আনন্দ করবেন। মুসলমানদের যে অনুষ্ঠানগুলো, এগুলোতে আগে ত্যাগ, তারপরে ভোগ। কথা বলেন। এই দুইটা বাদ দিয়ে পৃথিবীর যত অনুষ্ঠান আপনি তাকান, আগে খাবো, আগে নেব। পয়লা বৈশাখে আগে এটা নেব, জুতা নেব, টি শার্ট নেব, এই 3 পিস নেব, এই জিনিস নেব, আগে নেব, এরপরে পান্তা ইলিশ খাবো। তার মানে আগে খাবো, এরপরে কাউকে দিলে দিলাম, না দিলে অসুবিধা নেই। দিবস পালনে বেঁধে থাকবে না। পয়লা জানুয়ারি যেটা পালন করা হয়, ঠিক ওইটা ওই রকম, আগে খাবো, এরপরে দেব। অনেকে 1 বছর টাকা গুছিয়ে রাখে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করার জন্য। এইটাও আগে খাবো, এরপরে বান্ধবীকে দেব, তা না দিলে অসুবিধা। দুনিয়ায় আমরা যত অনুষ্ঠান দেখছি ইসলাম বাদ দিয়ে, সব আগে ভোগ, এরপরে ত্যাগ। আর ইসলামের অনুষ্ঠানে আগে ত্যাগ করা লাগবে, এরপরে ভোগ করা লাগবে।